শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। সারাদিন পরে তোমাদের সামনে এখন এলাম। আর দেখতে পাচ্ছ একটু সাজুগুজু। তো সাজুগুজু কিছুই না, আজকে দেখো এই শাড়িটা পরেছি। তো কেন পরেছি, কী জন্য পরেছি, তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি। এখন এই আমাদের বাড়ির সামনেই ফ্লিপকার্টের অফিসের দোতলায় মানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের মানে খাওয়া দাওয়া চলছে। তো সেটাও বলি, আমাদের বাড়ির পিছনে অশোকদা বাবা মারা গেছিল, সেই পারলৌকিক ক্রিয়াকর্মের আজকে শেষ দিন। তো আজকে সেই খাওয়া দাওয়া আমাদের নিমন্ত্রণ রয়েছে সকলেরই। তো দূরে হলে যেতাম না, খুব গরম পড়েছে আর প্রচণ্ড রোদ বাইরে। দেখো প্রচণ্ড বাইরে রোদ। তো এই রোদে যেতে ইচ্ছে করছিল না বাড়িতে। এই যে আম নিয়ে এসেছি, এই যে দেখো আম নিয়ে এসেছি বাজার থেকে। এই যে আম আর শশা নিয়ে এসেছি। তো আম দিয়ে মুসুরির ডাল করলাম। আর তোমাদের দাদাভাই তো হাটে গিয়েছিল, এখন মানে বাড়ি এলো। তো সবাই মিলে এখন যাব। তো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো এই যে এক হাঁড়ি ভাত করেছি, আলু সিদ্ধ ভাত। আর এই দেখো আম দিয়ে টক ডাল করেছি। এখন গরমে এটাই মানে ভালো খাবার। আর ডিম রয়েছে, ডিমের অমলেট যদি শাশুড়িমা খেতে চায়, শাশুড়িমা যেহেতু যায় না, তো যদি শাশুড়িমা খেতে চায় ডিমের অমলেট করে দেবো। আর আমরা সকলে মিলে এখন ওই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই হবে। আর বিকেলবেলা যদি পারি, দেখি বাবার শরীর খারাপ, বাবা মা বাড়ি চলে গেছে হঠাৎ করে, মানে আবার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। তো ভাবছি দেখি যদি বিকেলে যেতে পারি, মানে যদি আমার শরীর ভালো থাকে তাহলেই যাবো আর কি। প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড গরম। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে যদি ভিডিও করার মতন অবস্থা হয় তাহলে অবশ্যই ভিডিও করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো চলে এসেছি। তো এই দিকে দেখো অশোকদার বাবা, আর এই দিকে অশোকদার ছোট বোন। তো এই ছোট বোনটি মারা গিয়েছিল খুবই অল্প বয়সে। তো ওর মানে প্রেগনেন্সির সময় যখন বেবি হয়েছিল, সেই সময় মানে অপারেশনে ভুল করেছিল ডাক্তার। তো সত্যি কপালটা খারাপ, আর দিদিভাইটা এত ভালো ছিল কি বলবো। তো যাই হোক, সকলে মিলে ওনাদের আত্মার শান্তি কামনা করি, ওনারা যেখানেই থাক ভালো থাকুক। আর তারপরে দেখো কত লোকজন হয়েছে। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। আর রান্নাবান্না যে দেখো মেনুতে কী ছিল তোমাদের দেখিয়ে নিলাম, খুবই ভালো হয়েছিল রান্নাবান্না। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এই যে হাতে দই দিয়েছে। তো দই নিয়ে দেখো এই যে বাড়ির সামনেই তো অফিসটা, তোমাদের তো বলেইছিলাম। দেখো আমরা সকলে মিলে একসাথে গিয়েছিলাম, আবার একসাথে বাড়িতে ফিরলাম। আর দেখো শাশুড়ি মায়ের জন্য দইটা নিয়ে এসেছি হাতে করে। শাশুড়ি মা যেহেতু চায় না, কোনো অনুষ্ঠান বাড়িতে খায় না, তো দইটা খুবই ভালো ছিল। তো দেখো মানে আমি ভেবেছিলাম প্রথমে আইসক্রিম, তারপর দেখলাম না ভিতরে দই। তো যাই হোক বন্ধুরা, তো আবার দেখো আমরা মানে কোথা থেকে কোথায় আমাদের ছুটতে হলো আজ। তো বন্ধুরা দেখো কোথা থেকে কোথায় চলে এলাম। তোমাদের দাদাভাই আর আমি এই যে আবার বাপের বাড়ি চলেছি। তো বাপের বাড়িও ঠিক না, বাবা মা রয়েছে দিদি বাড়িতে। তো একটুখানি আগে নেমেছি, আর এই যে দই নিলাম। তো চলো একটু হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাই। তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম, দেখো কাছাকাছি চলে এসেছি। এই যে দিদিবাড়ির পাশেই আইসক্রিমের কারখানা। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। আর তারপরে আর দুপা হাঁটলেই দিদিবাড়ি পৌঁছে যাব আমরা। তো বন্ধুরা পাশে ওই বাড়িটি দেখছো মিঠাইদের বাড়ি। তো মিঠাই হয়তো এখন ঘুমাচ্ছে, তোমাদেরকে পরে আমি মানে দেখা করিয়ে দেব। আর তারপরে দেখো আমি চলে এসেছি, এই যে মা দিদি সন্ধ্যা দিচ্ছে, আর মা বসে আছে বাবার পাশে। বাবার শরীরটা আমাদের দেখে মানে কি বলবো সুস্থ হয়ে গেছে। এমনিতে বাবা একটু অসুস্থ ছিল, কিন্তু আমাদেরকে যেই দেখেছে মোটামুটি আগের থেকে একটু ভালো আছে। তো চলো দিদি বাড়িতে সবার প্রথমে আমি ভগবানকে দর্শন করিয়ে নিই, দিদি সন্ধ্যা দিল। তো চলো সকলে মিলিয়ে ভগবানকে প্রণাম জানাই। আর তারপরে দেখো ওই দিদিদের মানে বাড়ির সামনেই সবজিওয়ালা আসে। আর দেখো এখানে আমাদের গ্রামের সকল বউরা চলে আসে সবজি কিনতে। তো সত্যি কত সুবিধা বলো তো, বাজারে যেতে হয় না, খুবই কম দামে যেন তো সবজি পাওয়া যায় এখানে। তো যাই হোক বন্ধু, তারপরে আবার দেখো একটু এসে বসলাম। আর তারপরে চলো
দিদিদের এই যে শিব মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি রয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তোমাদের হয়তো আগেও আমি দেখিয়েছিলাম মন্দিরটা, তো কমপ্লিট হয়নি, দিদি আস্তে আস্তে করছে। প্রচণ্ড, বুঝতেই পারছো, মানে এখন খুব খরচ। তো তারপরে দেখো এই দিদিদের বাড়িতেই মানে ভাড়া থাকে, এই যে ওর নাম মালা, আর ওর ঘরে দেখো মা তারার মূর্তি রয়েছে। তো চলো সকলে মিলে মা তারার শ্রীচরণে প্রণাম জানাই। তো দিদিদের এই পুরনো ঘরটা জানো তো, মানে টিনের ঘর, এটা সাইডে গাঁথা রয়েছে। আর যাই হোক, এখানে দিদির আগে থাকতো, তারপর নতুন ঘর হওয়ার পরে দিদিরা এই ঘরটাকে ভাড়া দিয়ে দিয়েছিল। তো চলো আমরা তারা মায়ের পুজোটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি এখন মিঠাইদের বাড়িতে চলে এসেছি। মিঠাই এখন ম্যাগি খাচ্ছে। মিঠাই যাবে মাথাইতে কালকে? ঠিক আছে, তাহলে তাদের খেয়ে নাও। হ্যাঁ, তাহলে তারপরে যাব, ঠিক আছে। আর এইদিকে দেখো মিঠাইদের বাড়ির বিড়ালিনীটা দেখো কি সুন্দর টানটান হয়ে শুয়ে আছে, মানে গরমে ওদেরও খুব কষ্ট হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এত গরম। আর তারপরে দেখো দিদির সঙ্গে দুধ আনতে চলে এসেছি। তো এই যে মানে একদম গরু, খাঁটি দুধ, ওনার বাড়িতে কালো গরু। তো গরুটা অন্ধকারে তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো দিদি দুধ নিচ্ছে, তো দুধটা না খুব খাঁটি দুধ, একদম কালো গরুর দুধ, তো খুব খাঁটি দুধ দেয়। তো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। দেখো আমরা চলে এসেছি আমার এই বৌদিমণির দোকানে। তো দেখো এই বৌদিমণির দোকানে, মানে এটা তোমরা রেস্টুরেন্ট বলতে পারো, সব কিছু পাওয়া যাবে। দেখেছো এখানে এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে। তো আমার দিদি দুধ দিতে এসেছে, এই যে দিদির সঙ্গে এসেছি, আবার এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তো একটুখানি আমার বৌদির সঙ্গে দেখা করলাম, আমার আদরের বৌদি। এখন আর সেই দিন নেই, আমরা কত আনন্দ করেছি একসঙ্গে। এখন সেই দিন সব ফুরিয়ে গেছে, এখন সবার সংসার আর সংসার, সংসার নিয়ে সবার ব্যস্ত। ও দিদি আমার আর এই যে আমাদের বৌদির বৌমা, একটু এদিকে আসো, ব্লগে আসো। স্ন্যাক্স অ্যান্ড ডিনার। দেখো এখানে আলুর দম পাওয়া যাবে। এই যে আমাদের দোকানদার মামনি বসে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো চিকেন চাপ 35 টাকা। তো এখানে কি কি আছে একটু দেখাও না, একটু দেখাও, সবাই আসবে তো। এই দেখো এখানে ডিমের কারি, আর এখানে কি রয়েছে, হ্যাঁ এখানে আছে চিকেনের ঝোল, আর এখানে এটা কি আলুর দম। বাহ, কালার দেখেই তো খেতে ইচ্ছা করছে। এটা এটা গিলামেটে। দেখো বন্ধুরা, আরো আরো অনেক অনেক খাবার রয়েছে, ঠান্ডা খেতে চাইলেও ফ্রিজ রয়েছে। আর এখানে এগরোল চাউমিনও হবে মনে হচ্ছে। চলো বাড়িতে যেতে হবে, টাটা, বাই বাই। আমি আর দিদি এবার দিদি দুধ নিতে এসেছিল, বাড়িতে যাচ্ছি, তারপর আবার বাড়ির দিকে রওনা হব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা রাত হয়ে গেছে, বুঝতেই পারছো, বাড়িতে তো আবার যেতে হবে। তো দিদি বাড়িতে গেলাম, আর বেশিক্ষণ দেরি করা যাবে না, আবার একটু বাজারেও যাব। তো দেখো এই যে তোমাদের দাদাভাই বসে চা খাচ্ছে, আমি আর চা খাবো না। মা আবার সেই দই এনেছি, তো দই থেকে মানে দই দিয়ে একটু শরবত বানিয়ে দিল। তো আমি একটুখানি শরবত খেলাম, তোমাদের দাদাভাই তাও খেলো না, উনি একটু চা খেলো, ব্যাস। তো তারপরে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। মা দেখো এগোতে এসেছে আমাদের পিছনে, ওই যে সামনে যাচ্ছে মা, আর পিছনে তো দিদি আসছে। দিদিকে বারণ করছি এত দূর আসতে হবে না, দেখো ওই যে দেখো দিদি, দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর একটা দেখো খুব মিষ্টি একটা বাচ্চা, তো ওর নাম শিবাঙ্গী। ওর সঙ্গে পরিচয় হলো, আর খুব ভালো লাগলো, সারা রাস্তা আমার সঙ্গে গল্প করতে করতে এলো। তো তার জন্য একটুখানি ভিডিওটা করে নিলাম। তারপরে দেখো হাবড়ায় চলে এসেছি, হাবড়ায় তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম। তো দেখো তারপরে চলে এলাম সারের দোকানে, একটা কীটনাশক ওষুধ কিনবো গাছের জন্য, আর একটু সার নিল তোমাদের দাদাভাই। আর তারপরে চলে এসেছি আবার দেখো টিনের দোকানে, বাড়ির জন্য মানে উপরে ঘর হচ্ছে, একটা এই কটা টিন কিনে ভ্যান ভাড়া করে পাঠিয়ে দিলাম। আর তারপরে দেখো সবজি বাজারে চলে এসেছি।
তো একই দিনে কত জায়গায় যেতে হলো তোমরা বুঝতেই পারছো। আজকে সারাটা দিন আমার কতটা কষ্টে কাটছে, যে একদিকে আনন্দ হচ্ছে আর একদিকে কিন্তু গরমে কষ্টটাও হচ্ছে। তো সবজি বাজারে আসলে জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে আমি পাগল করে দিই, এটা কিনবো ওটা কিনবো বায়না করি, আর তোমাদের দাদাভাই শেষে রেগে যায়। তো যাই হোক, কিছু সবজি নিলাম আর তারপরে দেখো এই যে টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো এই যে তোমাদের এটা দেখানো হয়নি, স্যালাইনের প্যাকেটও কিনেছি। এখন যেহেতু খুব গরম পড়েছে, স্যালাইন জল খেতে হবে সব কিছুর সঙ্গে। আর দেখো কত সবজি এনেছি, এই যে ওষুধটা এনেছি গাছের জন্য, পেয়ারা এনেছি, শশা এনেছি, দেখো কত সবজি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আজকে খুব জার্নি হয়ে গেছে সারাদিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে হবে। টাটা, বাই বাই, শুভরাত্রি।